কি অবস্থা দেখুন, যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই কিনা এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে দোষ চাপাতে ব্যস্ত। প্রকাশ্য সভামঞ্চে দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে মন্তব্য করছে। কালী পূজার শোভাযাত্রায় মহিলারা নেশার জিনিস খাচ্ছে, বাড়ির মেয়েরা সে সমস্ত খেলে সমাজ উচ্ছন্নে চলে যায়, ছেলেরা বদমাইশি করলে মেয়েরাই হাত ধরে টেনে আটকায়, আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে সেই সমাজ কোথায় যাবে বুঝেই নিন। আর এই নিয়েই শুরু হয়েছে তরজা। প্রশ্ন তাহলে কেন মহিলা পুলিশ রাখা হলো না, আর মেয়েদের সম্পর্কে এমন নোংরা মন্তব্য কি করে করলেন অতিরিক্ত পুলিশ সুপার? সমাজের ভালো মন্দ কি শুধুমাত্র মহিলাদের উপর নির্ভর করে? শুনুন কি বলছেন তিনি। আপনাদের যে প্রশাসন যে যেমন লাস্ট কালী পূজায় মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়ার মেয়েদের এসডিপিও আছে দেখছে, ইয়ার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই। আর মহিলাদেরকে বাগে আনা যাচ্ছে না। দুজন পুরুষ মানুষ থাকলে তাদের বললে তারা শুনছে চলো ঠিক আছে স্যার, কিন্তু মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে, এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড় দেয় আপনাদের, আর ভিড় ছেড়ে, কারণ এই উৎসব তো একদিন আছে, তারপর যেভাবে আমরা দেখছি দাম্পত্য কলহ থেকে শুরু করে এটা কিন্তু একদিনে আসে, এইসব করে করে প্রশ্রয় দিয়ে দিয়ে তার নতিজা এইটাই আছে। তো মেয়েদের বলবো প্রশাসনে আনুন, আমার আপত্তি নেই, কিন্তু জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মদ খাচ্ছে আর অথচ বাড়ি থেকে খেয়ে এসে পুলিশের সামনে কথা বলছে, ভক ভক করে মদের মধ্যে বলছে, যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে। সত্যি কথা বলছে, ছেলেদের থেকে ওটা এখন মেয়েরাই এসে মদ খাচ্ছে, এটা খুবই খারাপ। আর এবারে সব থেকে অত্যন্ত নির্লজ্জতার ইয়ে আছে, এটাকে শোভাযাত্রা বলে। এই কালী পূজার প্রশাসনের দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা মদ খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লজ্জা সীমাহীন ইয়ে করেছে, স্বাধীনতার ইয়ে হারিয়ে। এটা আমি বলবো পুলিশ সুপারের নীতি কথা। এই ভাইরাল ভিডিও শুনে এইটুকুই বলা যায়। এবারে পুরো বিষয়টা কি খুলে বলি। শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি বৈঠকে যান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ লালটু হালদার। সেই বৈঠকে শান্তিপুরে কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় মহিলাদের নেশা করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একটি ভিডিওয় তাকে বলতে শোনা যায়, শোভাযাত্রায় রাস্তায় দাঁড়িয়ে মেয়েরা নেশা করছেন। তিনি বলছেন, আমার বলতে লজ্জা করছে, কিন্তু এটা যদি শোভাযাত্রার শোভা হয়, এই শোভাযাত্রার নিন্দা করি। বাড়ির মেয়েরা এরকম করলে সমাজ উচ্ছন্নে যায়। আর এই বক্তব্যের পরই শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওতে কি বলছেন অতিরিক্ত পুলিশ সুপার আরো একবার শোনাই আপনাদের। আপনাদের যে প্রশাসন যে যেমন লাস্ট কালী পূজায় মানে বলতে আমার লজ্জা করছে যে মেয়েরা ইয়ার মেয়েদের এসডিপিও আছে দেখছে, ইয়ার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে সব থেকে প্রশাসনের ভিড় ছিল মেয়েদের এবং মদ খাওয়ার হার সব থেকে মেয়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে। এটা যদি শোভাযাত্রা শোভা করেন, আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা। আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজের উচ্ছন্নে চলে গেল। ছেলেরা বদমাইশি করে, ছেলেদের তো হাত দিয়ে টেনে আটকাবে তো মহিলারাই করে চিরকাল থেকে। আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই। এই বক্তব্যের পরেই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তৈরি হয়, বিতর্কের সৃষ্টি হয়। অনেকে যেমন এর পক্ষে সওয়াল করেছেন, আবার অনেকে বিরোধিতাও করেছেন। এই নিয়ে টেলিফোনে আমাদের রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস মৈর্য কি জানান শোনাবো আপনাদের। হ্যাঁ, বলছিলাম গাছ ওখানে খুব বড় হয়, ঠিক আছে, মোটামুটি 45 কাইন্ড অফ প্রসেশন পুরো সারা মেইন যে শান্তিপুর টাউন ভিতরে হয়ে যায়, প্রতি বছর খুব ভালো ভিড় হয়। ওই গ্রেভিটি দেখেই তো আমরা সুপিরিয়র অফিসার হিসাবে আমরা গিয়েছিলাম। ওই মিটিং হওয়ার আগে আমরা রাস্তা পরিদর্শন করেছিলাম, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হয়, কোথায় কি হয়। লাস্ট ইয়ার এর এক্সপিরিয়েন্স, যেহেতু অ্যাডিশনাল এসপি এখানে ছিলেন, তো ওনার এক্সপিরিয়েন্স এন্ড বাকি অন্য অফিসার স্টাফ আছে যারা অর্গানাইজার যারা আছে ওদের সঙ্গে কথা বলে আমরা একটা মিটিং করেছিলাম, সো দ্যাট দিস ইয়ার উই উইল বি এবল টু গিভ বেটার অ্যারেঞ্জমেন্ট এন্ড বেটার সার্ভিসেস টু দ্য পাবলিক অর ডিভোটিজ যারা আছে। ওকে স্যার। So in that way they saw that it was a starting speech kind of thing, যেখানে
আমার এডিশনাল এসপি সাহেব জানাচ্ছিলেন কি ওনারা বিজেতা সাহেব উনি রিসেন্টলি কি দেখেছেন কামিং রাস প্রতি বছরই খুব বড় হয় এন্ড রিসেন্টলি উনি কোট করলেন কি যে আমাদের বম কালী যেটা হয় এখানে কালী পুজোর বর্ষণ শান্তিপুর খুব বড় হয় তো he just quoted that recent incident. He was surprised to see that কি নর্মালি আমরা দেখেছি এসব অনুষ্ঠানের মধ্যে কিছু কিছু লোকজন মতলব এনা ড্রিঙ্কান অবস্থায় ওর মধ্যে ঢুকে যায় তাই জন্য অনেকবার সমস্যা হয় কাটাকাটি হয় নিজেদের মধ্যে পাবলিকদের মধ্যে সমস্যা হয় যে আমরা ফেস করি অনেকবার অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা তো দিস টাইম হি হ্যাজ অবজার্ভড দ্যাট some ladies also found in drunken condition. So he just commented कि these things ना আমাদেরকে जैसे just like organizer and ওটা আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে so that এই পার্টিকুলার মধ্যে কোনো এটা দিয়ে অনেকবার অনেকটা ল অর্ডার প্রবলেমটা স্টার্ট হয়ে যায় তাহলে being an organizer we should also look after these things so that ঘটনা না হয় that was the continuation comment ওনার ওটাই ছিল and যেটা আমি বুঝতে পারি যেরকম কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ওই হিসাব থেকে আমি এটাই বলবো কি his intention was not to give any moral policing or something to any person ঠিক আছে everybody person যারা অ্যাডাল্ট আছে ওদের নিজের চয়েস আছে বাট ডেফিনেটলি বিইং দ্যাট পুলিশ সার্ভিস আমরা যে ফিল্ডে দেখি কোনটা যে কোন বড় সমস্যা হতে পারে ল অর্ডার পরিপ্রেক্ষিতে উনি যে রিসেন্টলি অবজারভেশন করেছেন সেম শান্তিপুরে তাই জন্য হি কোটেড দ্যাট পার্টিকুলার রিজেন্ট অবজারভেশন ওকে স্যার থ্যাংক ইউ স্যার আর একটা বিষয় স্যার আমাদের তো অডিও ভিজুয়াল আমি যদি আমিই যাই কিংবা আমার একটা ছেলে পাঠাই একটু অন ক্যামেরায় বলবেন স্যার অন ক্যামেরা আমি আজকে তো আমার অসুস্থ আছে আমার কিন্তু অর্জেন্ট ছিল তো আমি হসপিটালাইজ হয়ে আবার কিছু আগে ডিসচার্জ হয়েছি ঠিক আছে ও আচ্ছা তো আপনি আমার নাম দিয়ে এই জিনিসটা বলতে পারেন কালকে আমি ইন্ডিয়া টুডে আরো অনেকটা আপনাদের সাংবাদিক যারা বন্ধু আছে ওদেরকে আমি কমেন্ট দিয়েছি এটাই কি ইয়েস হি হ্যাজ সেড দিস বাট যেটা আমি দেখেছি অনেকবার রিল মধ্যে শুধু অল্প অল্প জিনিসটা চালানো হচ্ছে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মতলব misrepresentation of that continuation he told that কালী পূজার মধ্যে উনি দেখেছেন এটা করলে he has also surprised কি এরকম হয়েছে নরমালি আমরা যেটা his statement was like this কি নরমালি আমরা দেখতাম কি যে সময় আমরা ডিউটি করতাম আমরা মেয়ে যারা সোসাইটিতে যে লেডিজ আছে ওদের আমরা হেল্প পেতাম বিকজ দে ইউজ টু কাম এন্ড স্টপ দিস কাইন্ড অফ নিউসেন্স অফ বয়েজ কেন হয়তো এইসব জিনিসটা বাট দিস টাইম হি হ্যাজ অবজার্ভ কি না আমরা তো দেখেছি এই রিসেন্টলি লেডিজ অলসো হ্যাভ ফাউন্ড ইন দ্যাট কাইন্ড অফ কন্ডিশন সেটা রিসেন্টলি স্যার উনি কালী পুজোর সময় উনি অবজার্ভ করেছেন সেটাই উনি কনভে করেছিলেন কি যারা আমাদের সব অর্গানাইজার আছে কি আপনাদের যে ভলেন্টিয়ার হোক কিংবা আপনাদের লোকাল এলাকাতে যে সময় আপনারা ওই রাসের যে পরিকল্পনা করেন কি অ্যারেঞ্জমেন্টস করেন তাই সময় একটু একটা মেসেজ দেওয়া কি সোসাইটি মানে ইট শুড বি ভেরি পিসফুল ইট শুড বি উইদাউট এনি কেওয়াস সো দ্যাট এই পুরো যে যত লোকজন বাইরে থেকে আসবে এটা সুন্দরভাবে একটা আমাদের রাসের পরিদর্শন করে দর্শন করে এনজয় করে ওরা যেতে পারবে উইদাউট এনি ইনসিডেন্ট ঠিক স্যার ওকে স্যার ওকে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে